আসসালামু আলাইকুম। আজকে আমরা সিএসএস এর ইম্পর্টেন্ট কিছু বিষয় দেখব। আমরা জানি যে সিএসএস এ আমাদের তো কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। সো নরমালি আমরা কালারের ক্ষেত্রে যেমন রেড, গ্রিন, ব্লু এ ধরনের কালার দিয়ে থাকি এবং এছাড়াও আমরা আরো বিভিন্নভাবে কালার দিতে পারি, যেমন হচ্ছে আরজিবি, আরজিবিএ, এইচজিএক্স, HSL, HSLA। এখানে এই সবগুলো আমরা বুঝবো এবং দেখবো যে কিভাবে এই কালারগুলো আমরা কোডিং এর মাধ্যমে দিয়ে থাকি। সো এখানে আমি সাবলাইম টেক্সট এডিটর ওপেন করেছি এবং এখানে কিছু HTML এর কোড দিয়ে রেখেছি। আপনারা এখানে লক্ষ্য করেন আমি H2 একটি ট্যাগ নিয়েছি এবং তার নিচে আমি একটি ডিভ দিয়েছি এবং এই ডিভের ভিতরে আমি H4 এবং P এই দুটি ট্যাগ নিয়েছি। সো এটাকে আমি একটু কালার করি H2। সো আমি এখানে নিব H2 এবং এখানে আমি লিখি কালার রেড এবং আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দেই গ্রিন। এটাকে আমি সেভ করি। সো আপনারা এখানে এখন দেখতে পাচ্ছেন আমি যখন কালার লিখেছি মানে এই টেক্সটের কালার, আর আমি যখন লিখেছি ব্যাকগ্রাউন্ড কালার, এই টেক্সটের যে পিছনে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে এটার একটি কালার চলে এসেছে। এখন আমি যদি এটাকেও একটু কালার করি, এখানে রয়েছে ডিভ। সো আমি এখানে ডিভটাকে টার্গেট করব। আমি এখানে দেই ডিভ এবং এর ভিতরে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দেই পার্পল। আপনারা লক্ষ্য করেন যে একটি কালার দেখতে পাচ্ছেন। সো এই সবগুলো আপনার একটি ডিভের ভিতরে রয়েছে, তাই এই পুরো জিনিসটাই আপনার কালার দেখাচ্ছে। এটাই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার। এই যে আপনি পিছনে একটি কালার দেখতে পাচ্ছেন। এখন লক্ষ্য করেন যে এই সবগুলোকে আমি একটি কালার দিতে চাচ্ছি, মানে এই টেক্সটগুলোর একটি কালার দিতে চাচ্ছি। তাহলে আমার এই আলাদাভাবে এই H4P টার্গেট করতে হবে না, আমি জাস্ট এটার ভিতরে লিখব কালার হোয়াইট। এটাকে সেভ করি এবং এখানে আমি রিফ্রেশ করি। আপনারা লক্ষ্য করেন এখন সবকিছুর কালার হোয়াইট দেখতে পাচ্ছেন। এখানে এই যে এখানে আমি লিখেছি রেড, গ্রিন, পার্পল, হোয়াইট, এটার পরিবর্তে আমরা অন্যভাবে এখানে কালার দিব, আর সেই কালারগুলো আপনার সিএসএস এ অনেক ইম্পর্টেন্ট। সো আপনারা এখানে লক্ষ্য করেন যে আরজিবি মানে কি? আরজিবি হচ্ছে আপনার রেড, গ্রিন, ব্লু এবং এই রেড, গ্রিন, ব্লু এটার ভিতরে আমরা কিছু ভ্যালু অ্যাসাইন করে থাকি, সেটা হচ্ছে 0 থেকে 255 এর ভিতরে। আর এটা আমরা কিভাবে ব্যবহার করব? সো আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট দেখাবো, খুবই ইম্পর্টেন্ট একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতর থেকে আপনি যে কোনো ধরনের কালার নিতে পারবেন। এখানে আপনারা লক্ষ্য করেন যে কিছু কালার রয়েছে, যেমন এই সেম কালারটার জন্য আমি এতটুকু কপি করব এবং এই কোডিং এর ভিতরে এখানে যদি আমি এটাকে পেস্ট করি, আর এই ধরনের কালার আপনি টেক্সটেও দিতে পারেন বা ব্যাকগ্রাউন্ডেও দিতে পারেন। সো আমি জাস্ট যে কোনো একটি দেখাই। আমি এখান থেকে এটি একটু রিমুভ করে দেই, বুঝতে সহজ হবে। এটাকে আমি সেভ করি। যখন আমি রিফ্রেশ করব দেখেন এই কালারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সো আমি এখানে যদি দেই 255, দেখেন আমি একটি রেড কালার নিয়ে আসি, পুরা রেড। এখানে আমি দিই 0 এবং এখানেও আমি দিব 0। এটাকে আমি সেভ করি এবং এখানে একটু রিফ্রেশ করি। আপনারা লক্ষ্য করেন এখানে এখন রেড দেখতে পাচ্ছেন। আপনার এইগুলো কোনো কিছুই মনে রাখতে হবে না, এখান থেকে আপনারা জাস্ট চেঞ্জ করবেন, এভাবে জাস্ট চেঞ্জ করবেন এবং ভ্যালুগুলো আপনারা বসাবেন। এই যে ভ্যালু রয়েছে এটা। এবং এরপরে আমাদের আছে RGBA। এখানে রেড, গ্রিন, ব্লু সেমই থাকবে এবং এর সামনে আছে আলফা। আর এটার মানে হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি। যেমন একটি কালার রয়েছে, এই কালারটা যদি আমি ট্রান্সপারেন্ট করতে চাই, মানে এই কালারটা হালকা হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখা যাবে সেরকম। সো এখানের ভ্যালু যেহেতু 0 এবং 1 এর ভিতরে থাকবে, সো আপনি যদি 1 দেন মানে কালারটা কোনো ট্রান্সপারেন্সি আপনি দেখতে পাবেন না। আর যদি আপনি ভ্যালু দেন 0.5 তাহলে 50% ট্রান্সপারেন্ট হবে। আমরা একটু দেখি। সো RGB এর জন্য আপনি এখানে RGBA দিবেন এবং এই যে লাস্টে এখানে আপনি কমা দিবেন এবং 0 থেকে 1 এর ভিতরে ভ্যালুটা দিবেন। আপনারা লক্ষ্য করেন আমি যদি দেই 0.4, সো আপনারা দেখবেন যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটাকে আমি সেভ করি। সো এখানে আমি এখন একটু রিফ্রেশ করব, আপনারা দেখতে পাবেন। এখানে আমি রিফ্রেশ করি, লক্ষ্য করেন যে এটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এরপরে আমাদের রয়েছে HEX মানে হেক্সাডেসিমাল ভ্যালু। এটা আবার কিরকম আমরা একটু দেখি। আমরা সেই ওয়েবসাইটটায় ফিরে যাই এবং এখানে আপনারা দেখেন যে বিভিন্ন ধরনের কালার কোড রয়েছে। এই যে দেখেন এখানে আপনার কালার কোড রয়েছে। এখন এখান থেকে এই ভ্যালুটি আমরা নিব। সো আমি আবারও বলি এই ধরনের ভ্যালু আপনার মনে রাখতে হবে না, আপনারা জাস্ট ওয়েবসাইট থেকে নেবেন এবং এখানে আমি পেস্ট করি এবং এটাকে সেভ করি। আপনারা লক্ষ্য করেন যে এই সেম কালারটি এখানে দেখতে পাবেন। এখানে আমি রিফ্রেশ করি, দেখেন যে কালার মি, এটার কালার এখন সেম দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের রয়েছে HSL। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউ, স্যাচুরেশন, লাইটনেস। ফর এক্সাম্পল রেডের জন্য আমরা এভাবে লিখি HSL 0, এখানে 100% এবং এখানে 50%। সো এখানে এবং এখানে আমরা পার্সেন্টেজে দিয়ে থাকি। সো আমরা এখান থেকে একটি কালার নেই, আমরা আবার একটু এখানে যাই, যেমন আমরা এটা নেই। এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন HSL। সো আমরা এটা কপি করি এবং কোডিং এর ভিতরে আমি এখানে দেই HSL এবং ব্র্যাকেটের ভিতরে আমি এটাকে পেস্ট করি এবং সেভ করি। এরপরে আমি এখানে একটু রিফ্রেশ করি। আপনারা লক্ষ্য করেন যে কালারটি এখন দেখতে পাচ্ছেন। সো এভাবে আপনারা যে কোনো কালার নিতে পারেন। এরপরে আমাদের রয়েছে HSLA। এটা সেম RGB এর মতো। সো আমরা আবার একটু দেখি। এখানে আমি দিব HSLA
এ, আর এখানে আমি দেই আবার, যেমন আমি দেই 0.5, এটাকে আমি সেভ করি। সো এখানে আমি রিফ্রেশ করি, এখন লেখাটা দেখেন একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সো আশা করি কালার সম্বন্ধে আপনার আর কোনো ডাউট থাকবে না, আমি সবকিছু আপনাদেরকে দেখিয়েছি এই ভিডিওতে, এবং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।